করতে বাধ্য হচ্ছি। আচ্ছা, আমি কিন্তু দুটো ভিডিওই পরপর ছাড়ছি। ওই রনু আর টিউকে নিয়ে যে ভিডিওটা করেছি ওটা এইমাত্র ছেড়েছি, সুতরাং প্লিজ দুটো ভিডিওই তোমরা দেখো সময় করে, ঠিক আছে? ভিডিও খুব কাছাকাছি ছাড়তে নিয়ে ওতে ক্ষতি হয়ে যায়, কিন্তু এই কথাগুলো বলার দরকার। সেটা হচ্ছে লাইভ থেকে কি পেলাম। লাইভ থেকে শুনলাম জলনদীপ খুব তাড়াতাড়ি অ্যাকশান নিচ্ছে, যেটার পেছনে টক্সিক সরকারের হাত রয়েছে। টক্সিক সরকার ছাড়বে না, সে ভুল করেনি, সে কোনো ভুল করেনি না, সব ভুল টিনাই করেছে। পরস্ত্রীকে ভাগিয়ে এনে, এতদিন তো সে বহুচোর কবিতাচোর ছিল, পরস্ত্রীকে ভাগিয়ে এনে যার ডিভোর্স হয়নি সেই মেয়ের সঙ্গে বিয়ে করেছে। সুতরাং টক্সিক সরকার শুধুমাত্র পার পেয়ে যাবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এই একটা পয়েন্ট শুনলাম। জলনদীপ রিসেন্ট মানে খুব তাড়াতাড়ি এমন কিছু করতে চলেছে, ওই মেয়েটির পরিবারকে বলুন তারা যা যা করার যেন করে নেয়। যা যা করার মধ্যে আমার পয়েন্টে যেটা আসছে, আমার অনুমান, সম্পূর্ণ আমার মতামত, ডিসক্লেমার, কারোর মতামত নেই এখানে, এবং আমি কারোর সঙ্গে যোগাযোগে নেই, তোমরা খুব ভালো করে জানো। সুতরাং আমার মতামত কি বলবো, সঙ্গে থেকেও বলবো তো বটেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ব্যাপারটা হচ্ছে আমার মতামত যেটা হচ্ছে, এক হচ্ছে বাচ্চাটাকে শর্ত তুলে নিয়ে নিঃশর্তে ছেড়ে দাও, ওর সঙ্গে দেখা করাও চলবে না, এবং বাচ্চা জন্ম দিয়েছে ভুলে যাও। কয়েকজন দর্শক বলেই যাচ্ছে মা ছেড়ে কিরম বাচ্চা ছেড়ে কিরম ফুর্তি করে চলেছে, কি একটা টিভি, রকমারি টিভি না কি একটা, এরম আইডি থেকে লিখে যাচ্ছে। ভাই, বাচ্চাটাকে মিলিয়ে দে না মায়ের সঙ্গে। তারপরে গামলার শাস্তি চাই, সেইরাম মেয়েদের মধ্যে ও একজন। গামলার শাস্তি কেন চাই রে? ও যদি চ্যাট করে থাকে তাহলে ওই লোকটা যার হয়ে তোরা লিখছিস সেও তো আসানসোল বালির সঙ্গে চ্যাট করেছিল, তার কপালে টক্সিক ঢোকেনি। আর টক্সিক ঢুকলেও আসানসোল বালিও কেস টেস করেছিল, কিন্তু এখানে বক যেমন টক্সিক, এখানে ম্যাডাম রয়েছেন, ম্যাডাম অনেক কিছু চাপা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? মানে অনেক কিছু লড়ছেন, চাপা দিয়ে দিচ্ছেন, মানে অন্য কিছু সেন্সে না, মানে অনেক জলনদীপের সর্বনাশ, জলনদীপের যে জিনিসগুলো বাইরে আসছে সেটা আটকে দিচ্ছেন ম্যাডাম। একটা জিনিস তোমরা বলো, টিউ সাহা হঠাৎ করে গায়েব হয়ে গেল, হঠাৎ করে ফিরে এলো কেন? এর পেছনে কোনো রহস্য লাগছে না? তো যাই হোক, একটা জিনিস শুনলাম, ওই মেয়েটির পরিবার মানে টিনার পরিবার বিষ বা জলে চলে যাবে। সুতরাং মেয়েটির পরিবারকে বলুন তারা যেন মানে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেয়। তার একটা আমি বললামই, বাচ্চাটাকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে, ভুলে যেতে হবে যে বাচ্চাটার জন্ম টিনা দিয়েছে। আর দু নম্বর বোধহয় কিছু টাকা আমার মনে হচ্ছে আদায় করবে, না হলে ভীষণ বিপদ। ব্যাপারটা হচ্ছে বারবার টক্সিক সরকারের নাম উঠে আসছে, যে জলনদীপের কেস বন্ধ হলেই টক্সিক সরকার হয়তো আমার কাছে চলে আসবে। ম্যাডামকে বিনীতভাবে একটা কথা মনে করিয়ে দিতে চাই, চলে আসবে নয়, আপনি আগের লাইভে বলেছিলেন, যেখানে যুগ্ম লাইভ করেছেন সেখানে বলেছিলেন যে কেউ আপনাকে অ্যাপ্লিকেশন দিয়েছে, আপনার সঙ্গে যে যুগ্ম লাইফে উঠেছে সে আপনাকে অ্যাপ্লিকেশন দিয়েছে, তার মানে সে আপনার কাছে অলরেডি চলে গেছে, আপনার সেলটা নিয়েছে সে অলরেডি, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস দেখো, মানে সরকারকে দিয়ে কি কেস করানো হবে? তবে আমার খুব ধারণা হচ্ছে সরকারে কিন্তু কোনো গ্রাউন্ড নেই। ওই রকম হঠাৎ করে আলমারিতে 30-40 হাজার টাকা ছিল, সেটাও তারা নিয়ে পালিয়েছে, এখন হঠাৎ করে লাইভে ওই মনে পড়েছে, মানে এই 30-40 হাজার টাকাটি টিনার থেকে আদায় করবে কি? টিনা কোর্টে আজ গেল কেন? টিনা কোর্টে গেল, এর থেকে দুটো পয়েন্ট প্রমাণ হয়। আমি ভেবেছিলাম আলাদা ভিডিও করে তোমাদের বলবো, কিন্তু এটা অত্যন্ত আর্জেন্ট ভিডিও। লাইভ থেকে কি পেলাম সেটা বলবো। টিনা কেন কোর্টে গেল পরে বলছি, আগে লাইভ থেকে কি পেলাম সেটা আগে বলিনি। আচ্ছা, তারপরে যেটা শুনলাম, টক্সিক সরকার কেস করবে, আর কন্টিনিউ লিখে যাচ্ছে টক্সিক সরকারের একার দোষ নেই, গামলারও দোষ আছে। দেখো, টিনার ওপর কিছু ভিউয়ার রেগে আছে, কারণ টিনা বলেছিল যে এপ্রিল মাসে গত বছর যে সুদীপ্ত সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এই ওয়ার্ডটাও বলেছিল, কিন্তু এখানে এই ওকে ব্ল্যাকমেল করছে, ওকে বিশ্বাসঘাতকতা করছে, এই বলে যে না, এই 1 মাস আগে অবধি সম্পর্কে ছিলাম, আমি ফ্ল্যাটে থাকতাম, ও আমার বাড়িতে এসে থাকতো। কিন্তু এই জিনিসটা, এটা আমি যদি ধরি, কিছু দর্শক মেনে নিয়েছে,
বুঝতে পারছো? তো ধরো আমি বলছি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কাল্পনিক সিচুয়েশন, এটা যদি মেনে নেওয়াও যায় তাহলে আইনি টিনার কোনো শাস্তি হয় না। এটা দর্শকদের সেন্টিমেন্টে আঘাত হতে পারে। ওয়াইটিতে টিনার রোজগারের চেষ্টাটা বন্ধ করে দেয়া হচ্ছে, করার চেষ্টা হচ্ছে, যে ঠিক যেরকম টিনা ওই সিঁদুর নিয়ে যেটা বলেছিল। দেখো সত্যি ভাই, যেখানটায় আমি যেমন এইখানে সিঁদুর পরি যার জন্যে, বা এখানেও পরি, মাঝখানেও পরি যেদিন যেরকম মন হয়, এইবার যেখানে স্মৃতি হয় তার পাশে চুলগুলো সরে যায়, সিঁদুরে পাড়া থাকে, লিকুইড সিঁদুরে কী থাকে জানি না, আমি ইউজ করি না। এবার কিছু তো কেমিক্যাল থাকে, তাতে চুল খারাপ হয়ে যায়। সেইটা বলেছিল বলে ও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছে, ওগুলো প্রমোশনাল ভিডিও নয়, ইমেল করে বন্ধ করুন। মানে বারবার টিনার রোজগারের জায়গাটা বন্ধ করার চেষ্টা হচ্ছে। এটা আর একটা প্রমাণ যে টিনা বাচ্চার জন্য জেনুইনলি চেষ্টা করছে। রোজগারের জায়গাটা বন্ধ হলেই টিনা অসহায় হয়ে যাবে এবং বাচ্চার জন্য আর চেষ্টা করবে না, এইটাই বলতে চাইছে। আর এই যে টিভি কি একটা আইডি থেকে বলছে বাচ্চা ছেড়ে 2 মাস কিরম 2 বছর ধরে ফুর্তি করে বেড়াচ্ছে, ম্যাডাম এই কমেন্টগুলোকে ডাক করলেন। কারণ হচ্ছে ও বাচ্চার জন্য কত চেষ্টা করেছে। কালকে পাতানো দিদি বলিব না করে কায়দা করে কিন্তু বলে দিয়েছে। এবং টক্সিক সরকারের যে মানে কেস করার ধমকি যেটা পেলাম, অনেকটাই মনে হচ্ছে টিনাকে চাপ দেয়া হচ্ছে বাচ্চাটাকে নিঃশর্তে ছেড়ে দেওয়ার জন্যে। সুতরাং যেসব দর্শক বন্ধু বিভিন্ন ক্রিয়েটারের থ্রু দিয়ে যার শুনছো যে টিনা বাচ্চার জন্যে ভাবছে না, বাচ্চার জন্যে মনে কষ্ট নেই, তারা একটা জিনিস বুঝে নাও, মেয়েটা বাচ্চাটাকে ছাড়তে চাইছে না বলেই কিন্তু তাকে চাপ দেওয়া হচ্ছে। কারণ একটা জিনিস দেখো, বাইগামির কেস জলনদীপ করবে না, জলনদীপ পয়সা খরচের দিকে নেই বলে আমার অনুমান। কারণ এখানেও লাইভেও শুনলাম, আমরা সবটাই প্রথম থেকে জানতাম। সবটাই যদি প্রথম থেকে জানা ছিল তখন কেস হয়নি কেন? হাফ প্যান্ট বাহিনীকে অ্যালার্ট কিন্তু ঢেঁড়স অনেকদিন আগে করেছে। আচ্ছা, আর একটা প্রমাণ এলো, ধরার কমেন্ট দেখলাম যে প্রমাণ লোপাট করা হয়েছে, তার জন্য শাস্তি, তার জন্য বকের শাস্তি হতে পারে। কিন্তু সেটাও হচ্ছে তোমার ওই সরকারের মৌজুবানি। জিনিসগুলো বোঝো, এগুলো ওয়াইটিতে এসছে টিনার রোজগারের জায়গাটা বন্ধ করার জন্যে, যাতে ও বাচ্চার জন্যে চেষ্টা না করে, সেই জন্যে। কিন্তু এইগুলো আদালতে কোনো কাজে লাগবে না, কারণ আজকে বক প্রমাণ লপাট করার চেষ্টা করেছে, এইটা প্রমাণ করতে হবে। আজকে জলনদীপের তিজোরি থেকে 30,000 টাকা 40,000 টাকা টিনা নিয়েছে, প্রমাণ করতে হবে। প্রুফ ছাড়া কিচ্ছু হয় না। গয়না লোপাট করেছে, ওয়াইটিতে 2 রকম বয়ান আছে। একটা হচ্ছে রিকভারির দিন নিয়ে গেছে ম্যাডাম, মানে অ্যাডভাইজার বলেছেন, আর একটা হচ্ছে জলনের বাপ বলেছে। তাহলে কোনটা সত্যি? আর ওয়াইটিতে বলা কথা কোর্টে লাগে না, আমার যতদূর ধারণা, আমি ল পড়িনি, ল সম্বন্ধে বিশেষ জানি না, কিন্তু যুক্তি মানি 2 2 4ই হয়, সেটা কোর্টেও হয়, কোর্টের বাইরেও হয়। বুঝতে পারছো তো ব্যাপারটা? পুরোপুরি টিনার ফ্যামিলিকে এটা চাপ দেওয়ার চেষ্টা হচ্ছে। আর একটা ধরার অ্যাপের থ্রু দিয়ে, কারণ এই অ্যাপটা হচ্ছে কারোর 49-এর একটা ব্যাপার উঠেছিল। অ্যাপটা হচ্ছে যে ওই অ্যাপের কথা বললে টিনাকে আলটিমেটলি কল গার্লে পরিণত করে দেওয়া যাবে। বুঝতে পারছো? এখন একটা দল নেমেছে, যেমন ধরো তারা ওই দিদিভাইকে, বাসার দিদিভাইকেও অ্যাটাক করছে, ইপু দিদি, ঝিম্পারি ইপু দিদি। কারণ কি, ইপু দিদি জ্বলনকে নিজে সব কিছু খুলে জ্বলনকে ঢাকতে আসছে। এবার জ্বলনের এগেনস্টে যারা বলবে ও মোর্চা নিয়ে একলা চলো রে বলে তার হয়ে নামবে। না, ও একলা চলো নয়, ধরা আছে, 2 ধরা আছে, 2 পৃথিবীও আছে। কিন্তু 2 পৃথিবীর কথায় যুক্তি নেই। ধরার সকালের ভিডিও তুই জমি কিনবি, চরিত্র ভালো কর, এইসব কথার কোনো যুক্তি নেই। কারণ জমি কিনবে পয়সা দিয়ে, মাল্লু দিয়ে কিনবে, তার সঙ্গে চরিত্রের কী সম্পর্ক? সেক্স ওয়ার্কার পয়সা জমাতে পারলে সে জমি কিনতে পারে। হ্যাঁ, প্রবলেমটা কোথায় হয়, যে রেসিডেন্সিয়াল জায়গায় ওকে হয়তো দেবে না, একটা গণ অভ্যুত্থান হলো, সে আলাদা জিনিস। কিন্তু মাল দেব, জিনিস নেব, এই ব্যাপার, সেখানে চরিত্র ভালো কর। আর টিনাও চ্যাট করেছে, অর্কর সাথে চ্যাটটা টিনা করেছে, যদি ধরো মেনে নিচ্ছি, তো সেটা আইনযোগ্য অপরাধ তো নয়। সুতরাং যে গামলার শাস্তি চাই বলে যারা লিখছে, ওই ওয়াইটিতে মানে একটুখানি বলবে, এছাড়া কিছু হবে না। মেন কথা হচ্ছে ওয়াইটিতে বলা মানে টিনার রোজগারের জায়গাটা বন্ধ করার চেষ্টা করছে। কারণ পয়সা না থাকলে তো টিনা মানে ওকালতির
যে জায়গাটা, উকিলে তো বিনা পয়সায় করবে না। আর এই যে সরকার টক্সিক সরকার ওয়াইটিতে এসে বলছে, টক্সিক সরকার নিজেও জানে, টক্সিক নিজেও জানে যে ওয়াইটিতে এমন কাজ করে দেবো, এমন কাণ্ড করে দেবো, লোকে ওর মুখে থুতু দেবে, এইটাই ও চায়। এরা কিন্তু ছাড়বে না। বলেছে না রনু, যে বলল যে পুষ্পা ঝুঁকেগা নেই আর রনু ছড়েগা নেই, সরকার কিন্তু ছাড়বে না। হ্যাঁ, তার বাঁধা রোজগারটা বন্ধ হয়ে গেছে, সোনার ডিম পাড়া হাঁসটা বেরিয়ে গেছে, ডিরিং করার ব্যাপারটা বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছো? সংসারে অশান্তি শুরু হয়েছে। তখন অশান্তি শুরু হয়নি, এটা ঢ্যাঁড়সের ভিডিও থেকে জানা। তখন অশান্তি শুরু হয়নি যখন ডিভোর্সি ছেলে পরস্তির সঙ্গে হেক্স চ্যাট করেছিল, ঠিক আছে? তখন অশান্তি শুরু হয়নি যখন ডিভোর্স হয়নি জেনেও একটি মেয়েকে প্রদীপের চারপাশে ঘুরিয়েছিল। ওটা হিন্দু বিয়ে কিনা তোমরা ডিসাইড করো দর্শক বন্ধুরা, আমার মতে নয়। তখন ওর পরিবারে অশান্তি হয়নি, টিনার পরিবার থেকে কেউ ছিল না, টিনার পরিবার মানেনি, বার করে দিয়েছিল মেয়েটাকে, কিন্তু ওর পরিবারের সবাই ছিল, যার জন্য মুখে স্মাইলি। তখন অশান্তি হয়নি, এখন হচ্ছে। এগুলো দর্শকদের ওপর সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করা। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে জানো তো, যে বিভীষণ যুগে যুগে বদনাম, যদিও সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তবু বদনাম। বিশ্বাসঘাতককে কেউ কোনো দিন পাত্তা দেয় না। ওই সরকার হচ্ছে ততটুকুই পাত্তা পাবে, শুধু ওই তথ্য নেবার জন্যে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেও তাই এবং ম্যাডামের কাছেও তাই, সর্ব জায়গায় ওর কোনো গ্রাউন্ড নেই। রনু কিন্তু চিটেড হয়েছে। রনু কি পরিমাণ ভালোবাসে আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। হাতটা ধরে এরম করে বসে আছে যখন ট্যাটু বানাচ্ছে। এই ভালোবাসা টিনা যদি পেত না, নিজের সর্বস্ব দিয়ে দিত। আজকে সরকারকে টিনা সর্বস্ব দিয়েছে, সর্বস্ব, কিন্তু তো তার প্রতিদান কি পেল দেখো। আর আসানসোল বালির সঙ্গে একজন চ্যাট করেছিল, বাচ্চার বাবা চ্যাট করেছিল। বাচ্চার মা যদি অর্কর সঙ্গে চ্যাট করে থাকে, দুপক্ষেই সমান সমান হলো। সুতরাং এখানে গামলার শাস্তি চাই, এটা আইনযোগ্য অপরাধ নয়, সুতরাং শাস্তি এখানে হবে না। হ্যাঁ, ওয়াইটিতে বলে ড্যাশ ভাতারি, সে তো সেদিন থেকে তোমরা বলে যাচ্ছ, সাইবার বুলিং করছো, সাইবার বুলিং সিম্পলি। এখন হচ্ছে জলনদীপের তরফে 3 জন দাঁড়িয়েছে, খুঁজে নাও কোন কোন 3 জন। তারা নিজেদের দলের লোকেদেরই অ্যাটাক করবে, উপায় নেই, তাদের ওই কাজটা দেয়া হয়েছে। কারণ এই কথাটা ওই ঝিম্পার ইপু দিদি বলে গেছে, ওই কাজটা তাদের দেয়া হয়েছে। বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটার মহিলা, তিনি যখন করতেন তখন ও বলতো, হনুজা বলে একজন আছে, তাকে আমি খুব একটা দেখি না। হ্যাঁ, ওই মাথা ছাড়া দিয়ে উঠলে কন্টেন্ট এলে তখনই দেখি, লিঙ্ক ফিঙ্ক পেলে, নাহলে দেখি না। তো এই হনুজার সম্বন্ধে যখন ইপু দিদিকে বলা হচ্ছিল, ইপু দিদি বলেছিল ওদের এই দায়িত্বটা দেয়া হয়েছে। সুতরাং ওয়াইটিতে বদনাম করা ছাড়া এই সরকারের যে ইনফরমেশনগুলো, সেগুলো কোন কাজে লাগবে? প্রমাণ লোপাট করা ধরা বলছে, প্রমাণ লোপাট করার কোনো প্রমাণ আছে? তাই। আর দ্বিতীয় কথা, হাফ প্যান্ট বাহিনীর কাছে প্রমাণ অনেক দিন আগে ছিল, সুতরাং কেস করতে হলে অনেক আগে করতো। ও পয়সা নিতে চায়, এখন পয়সা আর দেবে না। আচ্ছা, টিনা কোর্ট কেসের কথাটা নেক্সট ভিডিওতে আসছি। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা শোনো। অ্যাপ, যে মেয়ে আজ অবধি থাম্বনেল বানানোর অ্যাপটা খুঁজে পেল না, সে অন্য কোন অ্যাপে কি বিজনেস করবে? টিনার মাকে দেখে মনে হয় ঘরোয়া মানুষ। হ্যাঁ, উনি গা ছাড়া মেয়ে কিছু করে বেড়াচ্ছে বা মেয়ের জীবনে উথাল পাতাল হয়ে যাচ্ছে, ওনার কিছু এসে যায় না, উনি কুদ 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 করে ডান্স করে যাচ্ছেন। কিছুটা হচ্ছে গা ছাড়ার থেকেও একটুখানি কি বলবো, সেন্সের অভাব, এটা সেন্সের অভাব। এটাকে ননসেন্স বলা যায় না, কোনো সেন্স নেই। বসে আছে সংসারের কাজ করতে করতে এন্টারটেন করছে নিজেকে, এই গানটা খুব চলেছে, একটু কুদ 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 করে নিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি এটা দেখছে না, বুঝতে পারছো? সেন্সের অভাব। কিন্তু এই মহিলা অ্যাপের থ্রু দিয়ে কাজ করতে পারে। অ্যাপের থ্রু দিয়ে যারা আসে তারা টপ টু বটম মানে নিজেদের মেনটেন করে। এই মা মেয়ে জুটি মানে অ্যাপের থ্রু দিয়ে কোনো কাজ করতেই পারে না, ধরা নাম সবাইকে বলে। ব্যাপারটা হচ্ছে এদের ওপর দায়িত্ব পড়েছে এখন জ্বলনকে ঢাকার এবং টিনাকে আবার করে বদনাম করার, বুঝতে পারছো? এবং সরকারও দেবে, কারণ প্রমাণ, কারণ ওদিকে মানে তথ্য, ওদিকে ঢ্যাঁড়স যে জিনিসটা পাচ্ছে, এদিকে ধরা কি করে পাচ্ছে, মানে দুজনের কাছে দেয়া হচ্ছে। একটা জিনিস দেখো, যে মেয়ে কি করে স্ট্রাইক দেয়া হয় এখনো খুঁজে পেল না সেই অ্যাপ, যে মেয়ে থাম্বনেল বানানোর অ্যাপ এখনো খুঁজে পেল না, যে মেয়ে আরো সুন্দর করে কন্টেন্টটাকে সাজাবার অ্যাপগুলো খুঁজে পেল না, সে অ্যাপের থ্রু দিয়ে নোংরামো করবে না। না, টিনা অত কাটতে যাবেন,
তো যাই হোক, আসানসোল বালির সঙ্গে চ্যাট বাচ্চার বাবা করেছে, আর অন্য কোনো বালার সঙ্গে, অটোওয়ালার সঙ্গে চ্যাট হয়তো, আর একটা বেকারের সঙ্গে, টক্সিক বেকারের সঙ্গে চ্যাট বাচ্চার মা করেছে। সুতরাং পাল্লা দুপক্ষেই সমান সমান। সুতরাং বাচ্চা নিতে হলে ওই ব্ল্যাকমেলটাই একমাত্র পন্থা। লাইভ থেকে এইটুকুই পেলাম। তোমাদের আপাতত আর্জেন্টলি ছাড়ছি, ঠিক আছে? তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থেকো। কথা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। See you in the next video.